নমস্কার বন্ধুরা, কেমন আছেন? অনেক কম বয়সী যুবকেরা দেখছি আজকালকার দিনে পেচ্ছাপের সমস্যা, প্রস্রাবের সমস্যা নিয়ে আসছেন। যেমন একটু প্রস্রাবে ধীর গতি বা হয়ে যাওয়ার পর টপা টপা পেচ্ছাপ হয়ে যাওয়া বা ইনিশিয়েট করতে গিয়ে প্রবলেম। এবং চতুর্থ যে পয়েন্টটা বলবো খুব ইম্পর্টেন্ট, যেন পেনিসের কাছে, মুখের কাছে এসে ইউরিনটা আটকে যাচ্ছে এবং কিছু ব্যথা দিয়ে ইউরিনটা করতে হচ্ছে। এই সব কিছু কিন্তু মূত্রনালীর বাধা বা ইউরেথ্রাল স্ট্রিকচার। এবং এটা একটা হচ্ছে যে অনেক দিন ধরে যদি কোনো ইউরেথ্রাইটিস হয়, অনেকে ওনারা ভাবেন হয়তো ধাতের রোগ বা কিছু করে হয়তো নেগলেক্ট করেছেন। মানে ইউরেথ্রাইটিস মানে কি বলুন তো, মূত্রনালী থেকে মাঝে মাঝে রস বা পুজ বেরোনো, ওটা যদি নেগলেক্ট করা হয় তাহলে কিন্তু ইউরেথ্রাল স্ট্রিকচার খুব কমন। এছাড়াও ইনজুরির জন্য হয়, ইনজুরির জন্য নিয়ে আমরা এগুলো ডিসকাস করছি না। তো মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স, মাল্টিপল সেক্সুয়াল অ্যাক্টিভিটি, আনপ্রোটেক্টেড সেক্স, তারপরে গিয়ে একটা জ্যালে জিনিস বেরিয়ে আসছে পেনিসের মুখ থেকে, ধাত বলে আমরা হয়তো অতটা গুরুত্ব দিচ্ছি না, ওটা কিন্তু ইনফেকশন, ইউরেথ্রাইটিস হচ্ছে। এবং ইউরেথ্রাইটিস ক্যান বি গনোকক্কাল অর নন গনোকক্কাল। গনোকক্কালটা আজকালকার দিনে খুব একটা কমন নয়, কারণ পার্টনারের যদি, যে সেক্সুয়াল পার্টনারের সাথে যে সেক্স হচ্ছে তারা যদি হাইজিনটা প্রপারলি মেনটেন না হয় তাহলে কিন্তু গনোকক্কাল খুব কমন। কিন্তু অনেকেই প্রপারলি হাইজিন মেনটেন করছেন ফিমেল পার্টনার, তাতেও দেখি নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস, যেটা ক্যামাইডিয়া, মাইক্রোপ্লাজমা, বিভিন্ন রকম নতুন যে ইনফেকশনগুলো দেখা যাচ্ছে, সেখান থেকে কিন্তু ইউরেথ্রাল স্ট্রিকচার খুব কমন এই কম বয়সে। সুতরাং যদি এই প্রবলেমগুলো হয়, নিশ্চয়ই আপনি আপনার ইউরোলজিস্টের সাথে দেখা করবেন এবং সাধারণ কয়েকটা টেস্টের দ্বারা কিন্তু ডায়াগনোজড হয়ে যায়, তার চিকিৎসাও সম্ভব। সুতরাং মনে রাখবেন না যে এটা ফেলে রাখলে কিন্তু এটা বিভিন্ন বিশাল আকার হয়তো ধারণ করতে পারে, বড় সড়ো অপারেশন, গালের চামড়া দিয়ে ইউরোথ্রোপ্লাস্টি, অন্ডকোষ কেটে এগুলো কিন্তু করতে হতে পারে। আর্লি পার্টে যদি আপনি আপনার ডাক্তারবাবুর কাছে আসেন তাহলে কিন্তু তাড়াতাড়ি আপনি কিওর হয়ে যেতে পারবেন। আজকের জন্য এইটুকু রইলো, আবার ফিরে আসবো আরেকটি ভিডিও বার্তা নিয়ে। নমস্কার।